এবার শুন আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জানিয়ে দিয়েছেন, যদি পারেন সবাই আমার সাথে ঠোঁট মিলিয়ে পড়েন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। একটু আওয়াজ দিয়ে বলছে আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, কিয়ামতের দিন যখন এই নাফরমান বান্দিরা যখন আমার সামনে দাঁড়িয়ে মিথ্যে কথা বলতে থাকবে, আল্লাহ তাআলা সব কিছু পছন্দ হলেও আল্লাহ তাআলা মিথ্যে কথা আল্লাহর কাছে পছন্দ হয়। আল্লাহ তাআলা বলবেন, বান্দা তুই জমিনে থাকতে গুনাহ করেছো, দুনিয়াতে জীবিত থাকতে তুই খারাপ কাজ করেছো, এবং যখন মরার পরে আখিরাতে যখন তোকে উঠানো হয়েছে, এই আখিরাতে আল্লাহ তাআলার সামনে দাঁড়িয়েও তুই মিথ্যা বলতেছো, তোর কি একটু ভয় লাগে না? আল্লাহ তাআলা তখন কি করবেন? আল্লাহ তাআলা তার জওয়ানের সিল মেরে দিবেন। মুফাসসিরে কেরামগণ এই আয়াতের ভিতরে ব্যাখ্যা এনেছেন। আল্লাহ তাআলা ওই আয়াতের ভিতরে জানিয়ে দিয়েছেন, যখন তাদের জওয়ানের সিল মেরে দেওয়া হবে, তাদের হাত কথা বলতে থাকবে কার সাথে? আমলনামা আল্লাহ তাআলা যখন পাঠ করতে বলবেন, আমার ভাইরা, আমার বন্ধুরা, আমি আপনি কি পাঠ করতে পারবো কি পারবো না? আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়ে দিয়েছেন, যখন আল্লাহ তাআলা বিচার করতে থাকবেন, জান্নাহ জান্নাহ পরিমাণ আমল আল্লাহ তাআলা বাদ দিবেন। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমি আপনি যারা ওযু করার সময় আঙ্গুলগুলো খিলাল করে আছে কি নাই, আবার দেখবেন পায়ের আঙ্গুলগুলো খিলাল করে, আবার পাকে মাসে করে আছে কি নাই, আল্লাহ তাআলা বলতেছেন এই জাররা জাররা আমলগুলো আল্লাহ তাআলা বাদ দিয়ে দিবে না। খাবার খাওয়ার সময় যারা দস্তরখানা বিছিয়ে খাবার খায়, এই দস্তরখানা বিছানোর পরে আবার যখন ভাতগুলো পড়ে যায়, যখন ওই ভাতগুলো উঠিয়ে আবার খেয়ে ফেলে, আল্লাহ তাআলা খুশি হয়ে আল্লাহ তাআলা তার আমলনামায় তার সব লিখে দেয়। আল্লাহ বলতেছেন এই জান্নাহ জান্নাহ পরিমাণ আমলগুলো আমি বাদ দিব না। বলছি সুবহানাল্লাহ। এবং আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, জাররা পরিমাণ আমরা গুনাহ করে ফেলেছি, জাররা পরিমাণ আমরা খারাপ কাজ করে ফেলেছি, আল্লাহ তাআলা যখন আমাদের সামনে আমাদের আমলনামা বলবে তুমি পাঠ করো, তাও আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, যদি পারেন সবাই আমার সাথে ঠোঁট মিলিয়ে পড়েন, ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। আওয়াজ দিয়ে বলছে আল্লাহু আকবার। আল্লাহ বলবেন, ইকরা, পড়ো, কিতাবাক, তোমার কিতাব, তোমার আমলনামা পড়ো, কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। আপনি এই কথা দিয়ে কি বুঝতেছেন? কি বুঝতেছেন? যে হুজুর বলেই যাচ্ছে আমরা শুনতেছি, সেটা এমন নয়। আল্লাহ বলতেছেন, কিয়ামতের দিন যখন কেউ কারো কাছে আসবে না, কেউ কারো পরিচয় দিবে না, কেউ কারোর জন্য সুপারিশ করতে পারবে না, সেই সময়টা যখন আমলনামা হাতে দিয়ে বলবে পড়ো, ইকরা, পড়ো, পড়তে কি পারবো? কিতাবাক, তোমার আমলনামা পড়ো, তুমি যে আমলগুলো করেছো, তুমি দুনিয়ায় জীবিত থাকতে যে কাজগুলো করেছো, এগুলো পড়তে থাকো। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমরা কি পড়তে পারবো? তারাই পড়তে পারবে যারা দুনিয়াতে কষ্ট করে আমল করবে, ঠিক কিনা বলেন? দুনিয়াতে জীবিত থাকতে যারা আমল করতে পারবে, আল্লাহর সামনে যখন আল্লাহ তাআলা যখন তার আমলনামা হাতে দিবে, আল্লাহ তাআলা বলতেছেন তারাই পড়তে পারবে যারা মুমিন হবে। সুবহানাল্লাহ বলি। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমলনামা তারা পাঠ করতে পারবে না, আমলনামা তারা পড়তে পারবে না। আল্লাহ তাআলার সামনে দাঁড়িয়ে, আল্লাহ তাআলার সামনে দাঁড়িয়েও তারা মিথ্যা কথা বলবে। আল্লাহ তাআলার কাছে বলবো, গো আল্লাহ, আমার নাম আব্দুর রহিম, আব্দুর রহমান, আপনার ফেরেশতারা ভুল করে আরেকজন আব্দুর রহিমের আমলনামা, আরেকজনের আব্দুর রহমানের গুনাহগুলো আমার আমলনামার ভিতরে লিখে দিয়েছেন। আল্লাহ তাআলা তখন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন তার ফেরেশতাদেরকে রাখবেন,
ফেরেশতাদের কাছ থেকে আল্লাহ তাআলা যখন আমলনামা নিবেন, আমলনামা নেওয়ার পরে তখন ওই বান্দা মিথ্যা কথা বলবে, আবারও মিথ্যা কথা বলবে, ওই গাদ্দার আবারও মিথ্যা কথা বলবে। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আল্লাহ তাআলা মিথ্যা কথা বলার পর আল্লাহ তাআলা তাকে কিছু বলবেন না। এরপরে আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আবার যখন মিথ্যা কথা বলতে বলতে যখন সীমা লঙ্ঘন করে ফেলবে, আল্লাহ তাআলা কোরআন আল কারীমের 36 নম্বর সূরাতুল ইয়াসিনের ভিতরে আল্লাহ বলেন, ওই ব্যক্তির জবানকে যিনি বন্ধ করে দিবেন, ওই ব্যক্তির জবানে যিনি সিল মেরে দিবেন, একটু আওয়াজ দিয়ে বলুন তো তিনি কে? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, দুনিয়ায় দেখবেন মিথ্যা কথা বলে নেতার কাছ থেকে পার পেয়ে যায়, আছে কি নাই? বিচারের কাঠ গড়ায় দাঁড়িয়ে মিথ্যা কথা বলে পার পেয়ে যাওয়া যায়, কিন্তু আল্লাহ তাআলার বিচারের কাঠ গড়ায় দাঁড়িয়ে মিথ্যা কথা বলে পার পাওয়া যাবে? আল্লাহ তাআলা যখন তার ফেরেশতাদেরকে ডাক দিবেন, ফেরেশতাদের কাছে ডাক দেওয়ার পরে বলবেন, ওগো আল্লাহ, আমরা তো ভুল করি নাই, ওই আপনার বান্দা আপনার বান্দী এই গুনাহগুলো করেছে, এই ভালো কাজগুলো করেছে, আমরা সেইগুলোই লিখেছি, কিন্তু ওই বান্দাটা মানতে চাইবে? আল্লাহ তাআলা তাও জানিয়ে দিয়েছেন। যদি পারেন সবাই আমার সাথে ঠোঁট মিলিয়ে পড়েন আমাদের সকলের কমন আয়াত। আল্লাহ তাআলা বলতেছেন, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, কে বলেন? কথা বলে না, কে বলছেন? আল্লাহ বলতেছেন, যখন তার ওই গাদ্দার বান্দা আল্লাহর সামনে দাঁড়িয়ে মিথ্যা বলবে, আল্লাহ বলবেন ফেরেশতাদেরকে, ও ফেরেশতারা, তোমরা দাও, তোমাদের সেই কপিগুলো দিয়ে দাও। সেই কপিগুলো আছে কি নাই? কিসের কপি? আমলনামার কপি। আমলনামার কপি যখন আল্লাহ বলেন, ও বান্দা, মিথ্যে কথা বলার কোনো সুযোগ নাই, কিরামান কাতিবিন, তোমার সাথে দুইজন সম্মানিত ব্যক্তি আছে। কয়জন? আওয়াজ দেয় না, কয়জন? এই আলোচনা করতেছি কি মসজিদে না গোরস্থানে? কথা বলে না। তা আপনারা তো একদম মৃত ব্যক্তির মতো মুখ বন্ধ করে রেখেছেন না, বাসা থেকে কথা বলতে মানা করে দিয়েছে। আমার ভাইরা, আমাদের সাথে দুইজন সম্মানিত ব্যক্তি আছেন, আল্লাহ নির্ধারণ করেছেন। একটু বলেন তো কয়জন? দুইজন। এই যে কথা বলছেন, কথা বলতে সহজ হবে, বুঝতে সহজ হবে। আল্লাহর সামনে দাঁড়িয়ে মিথ্যে বলবেন, নাফরমানি করছেন দুনিয়াতে, আর রব্বে কারীমের সামনে দাঁড়িয়ে মিথ্যে বলবেন। আল্লাহ বলতেছেন, তোমার সাথেই আমি কোন মানুষের কাছ থেকে, ফেরেশতাদের কাছ থেকে আমার হিসাব নেওয়া লাগবে না, তোমার থেকেই আমি হিসাব নেব। তুমি কি রাজি? সেই গাদ্দার বান্দা বলবে, আল্লাহ আমি রাজি। আল্লাহ আমি, কথা বলেন, আল্লাহ আমি রাজি। তখন আল্লাহ যখন এই কফিগুলো তার সামনে এনে দিবে, তখনও তিনি আল্লাহর সামনে দাঁড়িয়ে মিথ্যা বলবে। নাউযুবিল্লাহ বলে। কি বলবে? মিথ্যা বলবে। মিথ্যা বলতে বলতে আল্লাহ বলতেছেন, কিরামান কাতিবিন। অন্ততপক্ষে মানুষ ভুল করতে পারে, ফেরেশতারা ভুল করে? সবাই বলেন, ফেরেশতারা ভুল করে? ফেরেশতারা ভুল করে না। আল্লাহ বলতেছেন, কিন্তু আল্লাহর সামনে দাঁড়িয়েও মিথ্যা বলতেছেন। কি মিথ্যা বলতেছেন? আল্লাহ, এই কাজ আমি করি নাই, এই গুনাহ আমি করি নাই, এই গুনার সাথে আমি জড়িত ছিলাম না। কিন্তু আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আল্লাহ বলেছেন, যারা যারা পরিমাণ ভালো আমল করবে, সেই ভালো আমলগুলো ডান পাশে যেই সম্মানিত ব্যক্তি আছে, যেই ফেরেশতা আছে, আমার আপনার আমল নামায় ভালো আমলগুলো লিখতে থাকে। সুবহানাল্লাহ বলি। 2 নাম্বার, কাতিবিন, আমাদের বাম পাশে যেই সম্মানিত যেই ফেরেশতা আছে, তিনিও আমরা যেই খারাপ কাজ করি, খারাপ কাজের সাথে জড়িত থাকি, সেই খারাপ কাজের গুনাহগুলো যিনি লিখতে থাকেন ফেরেশতারা, আল্লাহ তাআলা তাদেরকে লেখার জন্য কলম দিয়ে দিয়েছেন, লিখতে থাকবে। এই দুনিয়ায় থাকতে আপনি যত আমল করবেন, আমলও লেখা হবে। দুনিয়ায় থাকতে আপনি যত বদ আমল করবেন, তাও আমার আপনার আমল নামায় লেখা হবে কি হবে না? সবাই বলেন, হবে কি হবে না? যখন ওই গাদ্দার বান্দা আল্লাহর সামনে দাঁড়িয়ে মিথ্যা বলবে, ফেরেশতাদের কথাও বিশ্বাস করবেন না, তখন আল্লাহ তাআলা তার জবানকে বন্ধ করে দিবেন। তার হাত কথা বলবে। কি কথা বলবে? কথা বলে না কি? হাত কথা বলবে, চোখ কথা বলবে, তার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ কথা বলা শুরু করবে। আল্লাহু আকবার। বিশ্বাস হয় না?
বিশ্বাস হয় না? অনেকে বিশ্বাস করতে পারে না হুজুর হাত কিভাবে কথা বলে। আরে কোরআন বলতেছে। কে বলতেছে? কথা বলে না কে? আল্লাহ সূরাতুল ইয়াসিনের ভিতরে আল্লাহ তাআলা আমাদেরকে 65 নাম্বার আয়াতে কারিমার ভিতরে জানিয়ে দিয়েছেন যে আল্লাহ তাদেরকে হিসাব নেবেন, তাদের কাছ থেকে হিসাব নেবেন। কিভাবে হিসাব নেবেন? তাদের হাত কথা বলবে। এবার শুন আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জানিয়ে দিয়েছেন, যদি পারেন সবাই আমার সাথে ঠোঁট মিলিয়ে পড়েন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। একটু আওয়াজ দিয়ে বলছে আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, কিয়ামতের দিন যখন এই নাফরমান বান্দারা, নাফরমান বান্দিরা যখন আমার সামনে দাঁড়িয়ে মিথ্যে কথা বলতে থাকবে, আল্লাহ তাআলা সব কিছু পছন্দ হলেও আল্লাহ তাআলা মিথ্যে কথা আল্লাহর কাছে পছন্দ হয়। আল্লাহ তাআলা বলবেন, বান্দা তুই জমিনে থাকতে গুনাহ করেছো, দুনিয়াতে জীবিত থাকতে তুই খারাপ কাজ করেছো, এবং যখন মরার পরে আখিরাতে যখন তোকে উঠানো হয়েছে, এই আখিরাতে আল্লাহ তাআলার সামনে দাঁড়িয়েও তুই মিথ্যা বলতেছো। তোর কি একটু ভয় লাগে না? আল্লাহ তাআলা তখন কি করবেন? আল্লাহ তাআলা তার জবানের সিল মেরে দিবেন। মুফাসসিরে কেরামগণ এই আয়াতের ভিতরে ব্যাখ্যা এনেছেন। আল্লাহ তাআলা ওই আয়াতের ভিতরে জানিয়ে দিয়েছেন, যখন তাদের জবানে সিল মেরে দেওয়া হবে, তাদের হাত কথা বলতে থাকবে কার সাথে? আওয়াজ দিয়ে বলেন, কার সাথে? হাত কথা বলতে থাকবে, শরীরের অঙ্গ প্রত্যঙ্গ কথা বলতে থাকবে। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, এই শীত এসেছে, আমরা সবাই শরীরকে ভালো রাখার জন্য ভালো ভালো পাউডার, ভালো সোনো পাউডার মেখে আমরা শরীরকে ভালো রাখি কি রাখি না? সবাই বলেন রাখি কি রাখি না? শরীর যাতে ফেটে না যায় এজন্য আমরা লোশন মাখি, আমরা লোশন মেখে আমরা শরীরকে ভালো রাখি যাতে শরীর না ফেটে যায়। সেই হাত আপনার বিরুদ্ধে সাক্ষী দেবে কার কাছে? ওই নাফরমান বান্দা যখন হাতকে চেপে ধরবে, হাতকে চেপে ধরার পরে আল্লাহ তাআলা বলবে, আজকের তোমার আর কোনো ক্ষমতা নাই, আর কোনো শক্তি নাই। হাত যখন চেপে ধরবে তখন তার শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ কথা বলা শুরু করবে। এই হাত দিয়ে যেই খারাপ কাজ করেছি, এই হাত দিয়ে যেই অন্যায় করেছি, হাত দিয়ে যেই জুলুম করেছি, আমার ভাইরা, আমার বন্ধুরা, আমি আপনি সব চাইতে ভালো জানি যে হাত দিয়ে আমি কাকে কষ্ট দিয়েছি, এই হাত দিয়ে আমি কার সাথে জুলুম করেছি। কিয়ামতের দিন যখন আল্লাহ আমার আপনার আমলনামা পড়তে বলবে, তখন আমি মিথ্যে কথা বললো, এই হাত আমার আপনার বিরুদ্ধে কিন্তু সাক্ষী দিবে কার কাছে? সবাই বলেন কার কাছে? এজন্য আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, ভালো কাজের সাথে থাকার দরকার আছে কি নাই? সবাই বলেন আছে কি নাই? ভালো কাজের সাথে আমরা থাকবো, পারবো তো ইনশাআল্লাহ? ভালো কাজ করবে যারা জান্নাতের মেহমান হয়ে যাবে, ভালো কাজের সাথে থাকবে না যারা জাহান্নামের অধিবাসী হয়ে যাবে। তারা আমার আপনার বাড়ি ছিল জান্নাতে, কোথায় ছিল? সবাই বলেন কোথায়? জান্নাতে। আমার আপনার বাড়ি জান্নাতে ছিল। আমরা দুনিয়াতে আসছি, আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন দুনিয়াতে ঘোরার জন্য, কিন্তু আল্লাহ তাআলা দুনিয়াতে আমাদেরকে পাঠিয়েছেন বেড়ানোর জন্য। কিন্তু এই বেড়ানো মানে এমনটা নয় যে আল্লাহর গোলামি করব না, আল্লাহর ইবাদত বন্দেগী করব না। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আদি পিতাকে আল্লাহ সৃষ্টি করেছেন কোথায়? জান্নাতে। আমরা তার সন্তান, আমাদেরকে আল্লাহ তাআলা রূহগুলো জান্নাতের ভিতরে সৃষ্টি করেছে। আমাদের বাড়ি জান্নাতে, আমরা মৃত্যুর পরে আবার যেতে চাই কোথায়? সবাই বলেন কোথায়? জান্নাতে যেতে চাই। জান্নাতে যদি যেতে হয়, জান্নাতের আমল ছাড়া জান্নাতে যাওয়া যাবে, জান্নাতের কাজ ছাড়া জান্নাতে যাওয়া যাবে। যেই কথাগুলো বলেছি, আল্লাহ তাআলা আমাকে, আমার পরিবারকে আমল করার তৌফিক দান করুক। সকলে পড়ছি আমিন।